আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে, এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাঁজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে। তার জীবন শেষ হয়েছে এভাবে। এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন, কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে, যে সে এই লাইফ আর রাখবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে। তিনি আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় পেতেন, খুব টাইমলি পড়াশোনা করতেন, সব করছেন। মাস্টার্স উঠে দেখি তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন, এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না। এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না, পরীক্ষার আগে যে একটু পড়বেন, বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই, ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াইছে। এরকম হয়েছে তার বন্ধুবান্ধবের কারণে। আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু, সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে, আবার সে ডিবেট করছে, সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে, সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে, অথবা সে হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, সে ভালো একটা জবে যাচ্ছে, ফ্যামিলি হ্যাপি, সুন্দর হ্যাপি, সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে, এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য, মানুষের জন্য, সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে, এমনও আছে। আজকে আমাদের টোটাল 3টা স্লটে ছিল, সকালে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ছিল। সেখানে বেশ ভিড় ছিল, যেসব ভাই শিক্ষার্থীদেরকে আমরা বসার জায়গা করে দিতে পারি নাই। দ্বিতীয়ত দুপুর 2টায় ছিল আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে, সেখানেও শিক্ষার্থীরা বেশ ভালোই রেসপন্স করেছে। আমাদের পরিকল্পনা হচ্ছে এই সেশনগুলোতে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়া। আমাদের এক্সপার্ট প্যানেল থাকবেন, অলরেডি আমাদের যারা আলোচনা করবেন গেস্টরা চলে আসছেন, তারা আপনাদের প্রশ্নের রিপ্লাই দেবেন। আপনার কাছে চিরকুট চলে যাবে, সেই চিরকুট অনুযায়ী চিরকুটে যে প্রশ্ন দেবেন সেই প্রশ্নগুলো রিপ্লাই দেবে। একাডেমিক কেরিয়ার কীভাবে গড়া যায়, কোন পথে আগালে পরে আমাদের সুন্দর একটা কেরিয়ার হতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়াটাই আমাদের মূল টার্গেট। আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কারো কারো জীবনের ধ্বংসের কারণও হয়, আবার এই বিশ্ববিদ্যালয় লাইফটা কারো কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণও হয়। এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে, তার ভালো সার্কেলে নামাজ পড়ছে, পড়াশোনা করছে, এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল, হ্যাঁ, একাডেমিক কেরিয়ার বেশ ভালো, তার সার্কেলটা ভালো, তার ফ্যামিলি হ্যাপি, তিনি হ্যাপি, বেশ ভালো লাইফ, এবং চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে। আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, তিনি মিসগাইডেড হন। তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে, ভালো মনন নিয়ে, সুন্দর চিন্তা নিয়ে, সুন্দর স্বপ্ন নিয়ে, পরিবারের স্বপ্ন নিয়ে, কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে, এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে, এবং যান হচ্ছে সবাইয়ের প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে। আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে, এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাঁজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে। তার জীবন শেষ হয়েছে এভাবে। এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন, কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে, যে সে এই লাইফ আর রাখবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে। তিনি আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় পেতেন, খুব টাইমলি পড়াশোনা করতেন, সব করছেন। মাস্টার্স উঠে দেখি তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন, এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না। এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না, পরীক্ষার আগে যে একটু পড়বেন, বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই, ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াইছে। এরকম হয়েছে তার বন্ধুবান্ধবের কারণে। আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু, সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে, আবার সে ডিবেট করছে, সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে, সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে, অথবা সে হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, সে ভালো একটা জবে যাচ্ছে, ফ্যামিলি হ্যাপি, সুন্দর হ্যাপি, সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে, এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য, মানুষের জন্য, সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে, এমনও আছে। তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই, এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন, কিছু সাজেশন পাবেন, সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন। আর আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম, এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবেন। আমি একটু আপনাদের সহযোগিতা চাইবো, সেটি হচ্ছে যারা দুই পাশেই বসছেন তারা একটু মাঝখানে রোতে চলে আসা যায় কিনা। অর্ধেক থেকে শেষের দিকে পুরোটাই ছেলেরা বসবেন, অর্ধেক থেকে শেষের দিকে ছেলেরা বসবেন, অর্ধেকের সামনের অংশটা মেয়েরা বসতে পারেন। এভাবে হলে আমার মনে হয় অডিয়েন্স, বক্তা তার এঙ্গেজ হতে সুবিধা হবে। এই পাশের ভাইয়েরাও একটু এই পাশে এসে হেল্প করবেন, আর আপুরা একটু সামনে চলে আসবেন। আপু যারা আছেন তারা সামনের দিকে একটু চলে আসবেন, আপুরা সামনে চলে আসতে পারেন। আর হচ্ছে ভাইয়েরা শেষের অংশে বসবেন, এবং একটু মার্জ হয়ে বসলে এরপরে অন্য যারা আসবে তারা আস্তে আস্তে ব্যালেন্স করে দেবে।
এবং সেশনের অনেকের বাইরে আছেন যারা ছবি তুলছেন। আমাদের যেহেতু এখন সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাব এর পরপরেই, এই জন্য আপনাদের বন্ধুবান্ধবদেরকে এবং ভলান্টিয়াররা হেল্প করতে পারেন, তারা যাতে এদিকে ভিতরে চলে আসে। আপনারা চিরকুট পেয়েছেন? চিরকুট পেয়েছেন? পান নাই? আর চিরকুট রাখেন। চিরকুটে হচ্ছে একাডেমিক যে প্রশ্ন করা দরকার সেই প্রশ্নগুলো রাখবেন, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পাবেন আশা করছি আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে। আগামীকালকে পরীক্ষা আছে কার কার? 10 মার্কের পরীক্ষা। কত মার্কের? 15 মার্কের পরীক্ষা। 30? আচ্ছা, ওকে। আমরা কয়টার মধ্যে শেষ করব প্রোগ্রাম বলেন? আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে প্রোগ্রাম শেষ হওয়ার আগে বের হওয়া যাবে না। তাহলে কয়টায় শেষ করবো বলেন? 8টা? আচ্ছা, তাহলে পরীক্ষায় হ্যাম্পার হবে না তো? আমাদের যত প্যানেলিস্টরা আসছেন, আমার মনে হয় প্যানেলিস্টদের আলোচনা শুনতে পারলে আপনারা বেনিফিটেড হবেন। আমাদের এখানে অন্য কোনো আলোচনা আজকে থাকবে না, ওভারঅল প্যানেলিস্ট যে আলোচনায় থাকবে। শেষে সাদিক ভাই একটু কথা বলবেন, আপনাদের বিপি হয়তো 5-10 মিনিট কথা বলবেন একদম ফিনিশিংয়ে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, একটু বাইরে এদিকে চলে আসতে পারবেন? ওই যে পিছনের অংশে কভার করে ফেলা যায়, আর হচ্ছে এই সামনের এই ফাঁকা অংশে অন্য আপুরা আসলে বসবেন, ভেবে করে ফেলা যায়। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনারা চলে আসছেন। আপনাদের কালকে পরীক্ষা। আমি একটু অবাক হচ্ছিলাম যে FBS এর রেজিস্ট্রেশন সংখ্যা 100% কেন না? আপনাদের শিক্ষার্থী মানে 800, তাই না? আর যাই হোক, তো আমি কনফিউজ হচ্ছিলাম যে সবাই কেন পূরণ করলো না। পরে শুনলাম কালকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা। আবার এটা দেখে হ্যাপি হইলাম যে হচ্ছে কালকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হওয়া সত্ত্বেও আপনাদের এই রেসপন্সটা ছিল। আর TSC বারবার বুক পাওয়াটা কঠিন, শুক্রবারে করার প্ল্যান ছিল, তো বুক TSC পাওয়া যাচ্ছে না ফাঁকা। আর আজকে 3টা স্লটে হয়েছে, 3টা স্লটেই চেষ্টা করছি আমরা আমাদের থেকে এঙ্গেজ রাখার। আলহামদুলিল্লাহ। আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে এটার জন্য আবারও ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।